আগের দিন যে পুরগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো নিয়ে বসে পড়েছি। মাখবো এখন একটু নুন আর জল দিয়ে চাল। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরম জলে মাখতো আমাদের ঠাকুমারা যখন রান্না করতো এই পিঠেটা, কেননা ঢেকির গুঁড়ি হতো তখন। এখন এই মেশিনের গুঁড়িতে অটোমেটিকলি একটা চিটচিট ভাব চলেই আসে। নর্মাল টেম্পারেচারে জল দিলেও কিছু অসুবিধা হয় না, কিন্তু ঢেকির গুঁড়ি হলে তাহলে তখন কিন্তু হবে না, গরম জলেই আপনাকে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নরম করে মাখবো। এটা একেবারেই যে নরম করতে হবে সে ব্যাপারটা নয়, কিন্তু একটু মোটামুটি যেরকম আমরা রুটির আটা মাখি সেরকম নরম করে মাখলে পিঠেগুলো আমাদের ভীষণ ভীষণ নরম হবে। ছোটবেলায়, আমি আজকে বানাচ্ছি 13 তারিখ, কিন্তু ছোটবেলায় আমাদের মা ঠাম্মিরা মাঝ রাত্রিরে উঠে এই পিঠে বানাতো, কেননা পরের দিনে থাকতো লক্ষ্মী পুজো। লক্ষ্মী ঠাকুরের ভোগের জন্য এই পিঠে বানানো হতো। আমাদের মা ঠাম্মিকে দেখতাম মাঝ রাত্রিরে গরম জল করে স্নান করে, তারও আগে ঠাম্মি বলে তারা নাকি পুকুরে স্নান করতে যেত, আর তারপর বানাতো এই পিঠে। গোটা বছরে অন্যান্য সমস্ত পিঠে খেতে পেলেও সেদ্ধ পিঠে কিন্তু বছরে এই সময়টাতেই, এই পৌষ পার্বণের থেকে সরস্বতী পুজোতেই আমাদের প্রথা অনুসারে খাওয়া হয়। আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন একেবারে নরম, যেরকম হবার সেরকমই হয়েছে। এখন এটাকে আমি কি করব, এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমি জল রেডি করে রেখেছি, যেহেতু আমাদের সেদ্ধ পিঠে এটা একেবারে তেল ছাড়া পিঠে, তো এই জলটাকে গরম করব। আর এর মধ্যে এরকম একটা ঝাঁঝরির থালি নিয়েছি, জলটা যখন গরম হয়ে যাবে এই থালিটা আমি এটার উপর বসিয়ে দেব, তারপর এর মধ্যে তৈরি হবে আজকের পিঠে। তবে আপনার কাছে এরকম থালি না থাকলে চিন্তা করবেন না, আপনি কিন্তু এর পরিবর্তে যে কোনো পাতলা সুতির কাপড় এর মধ্যে বেঁধে দেবেন, তাহলেও পিঠে তৈরি করা যাবে। এইভাবেই কিন্তু ওই ঝুলির পিঠেই কিন্তু আমরা ছোটবেলায় খেয়েছি, তখন এরকম ফুটো ফুটো থালা কিন্তু কারো বাড়িতেই থাকতো না। না ছুটি নেই, ক্যারাটে ক্লাস, আচ্ছা এসে নিয়ে পিঠে খেতে পাবে। না ঠিক আছে, ওটা খাওয়া যায় না, ওটা কাঁচা। চলুন এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠে নানা রকম ডিজাইনে তৈরি করা যায়। আমরা ছোটবেলায় অনেক রকম পিঠে আমাদের ঠাম্মি, বাবা, মা, দাদা এরা সব বানিয়ে দিত, জেঠিমা, সেইগুলো সকালে উঠে মকর স্নান করে সর্বাগ্রে প্রথমে ওই পিঠেগুলোই খাওয়ার দিকে আমাদের ঝোঁক থাকতো। আজও চেষ্টা করছি আপনাদের সাথে যতগুলো পারছি ডিজাইন শেয়ার করার। ছোটোবেলায় মা, ঠাম্মি, বাবা, কখনো কখনো কোনো দাদা, দিদি, জেঠিমা এরা সব পিঠে বানাতো, তাদের হাত ধরেই আমারও পিঠে শেখা। ছোটোবেলায় তো কিছুই পারতাম না, প্রথমে লিচি কাটতাম আর হাতে গোল গোল বানাতাম, আর কিছুই পারতাম না। ধীরে ধীরে বাটি বানাতে শিখলাম, তারপর ঠাম্মির কাছে নানা রকম ডিজাইন শিখলাম, সেইগুলোই আজকে শেয়ার করছি আপনাদের সামনে। যেদিন লক্ষ্মী পুজোর ভোগের পিঠে হতো সেদিন তো আমরা বানাতে পারতাম না, কেননা আমরা যতক্ষণে ঘুম থেকে উঠতাম ততক্ষণে দেখতাম অনেক পিঠে আমাদের বাড়ির গুরুজনরা বানিয়ে ফেলেছে। তারপর সরস্বতী পুজোর আগে যে দিনগুলো থাকতো, মানে সরস্বতী পুজোর পরে এই পিঠে কিন্তু আমাদের বাড়িতে হতো না। আমিও সেই ট্র্যাডিশনটা নিয়েই চলি। তো তারপরে যেদিনই হতো সেদিনই পিঠে বানাতে বানাতেই বাঁ হাতে চলতো আমাদের মুখ, আর তার সাথে বড়রা বানাতো পিঠে, আমরা অল্প অল্প করে হেল্প করতাম। চাচির পিঠে অনেকগুলো হয়ে গেছে, আর এইগুলোকে আমি চেষ্টা করেছি, চাচির পিঠে অনেকগুলো হয়ে গেছে, আর এইগুলোকে চেষ্টা করেছি একটা নির্দিষ্ট ডিজাইন দেওয়ার। তাহলে কি হবে, যখন আমরা
আর অন্যান্য পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর সমস্ত পিঠে বুঝতে পারবো না যে কোনটা কোন পিঠে। তখন এরকমভাবে একটা নির্দিষ্ট ডিজাইন দিলে সুবিধে হবে বুঝতে যে এটা এই রকমই পিঠে। এবার নেক্সট আমরা দ্বিতীয় একটা ডিজাইনের পিঠে বানাবো। আর এখন আমি নারকেলের যে পুরটা আছে সেই নারকেলের পুরটা দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। আর আপনাদের সাথে এর আগে যে ডিজাইনটা শেয়ার করলাম এটা কিন্তু তার থেকে একটু আলাদা। ভালো করে লক্ষ্য করুন, আপনারাও কিন্তু খুব সহজে বানাতে পারবেন। জলটা আমাদের খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পিঠেগুলো দেব। তার আগে এর মধ্যে অল্প জল ঢেলে তখনকার দিনের মানুষের বুদ্ধি দেখুন, এরকমভাবে জল দেওয়াতে এই পিঠেগুলো আর কিছুতে এখানে আটকে যাবে না, স্লিপ করবে। আর পিঠেগুলো আপনি যখন সিদ্ধ হবে তারপর খুব সহজে বের করতে পারবেন। চলুন 25 মিনিটের জন্য এখন নিশ্চিন্তি এইবার আমি বাকি পিঠেগুলোও বানিয়ে ফেলবো। প্রথমে তো 2টো পুরের পিঠে বানিয়েছি, এখন বানাচ্ছি তিলের পুরের পিঠে। এইগুলোও কিন্তু আমার মেয়ে আর হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে খায়। চলুন 3টে পুরের পিঠে আমি এখানে শেয়ার করলাম। আর এদিকে পিঠে আমাদের কিন্তু মাঝে মধ্যে একবার করে খুলে আমি চেক করছিলাম। মা বলতো চালের গুঁড়ি অল্পতে হয় না। সত্যিই আমি যেটা মেখেছিলাম সেটা কম পড়লো, তাই আরও একটু চালের গুঁড়ো মেখে এই যে আলু সেদ্ধর পিঠে বানাবো। আলু সেদ্ধ একটু মেখে নিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, তার সাথে নুন দিয়ে এটাকে মেখে এই দিয়ে এবার বানাবো পিঠে। ততক্ষণে আমাদের পিঠেগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর এই পিঠে বানানোর সময় নর্মাল যে পিঠেগুলো বানাচ্ছিলাম তার থেকে একটু বড় বড় সাইজের বানাতে হবে। এইগুলো শেয়ার করব খুব তাড়াতাড়ির মধ্যে। ভাজা পিঠে সেই হিসেবে খেতে আরও বেশি ভালো লাগে। চলুন, পিঠে হয়ে গেছে আমাদের, এই যে শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলবো। আর খাবার বা যে কোনো কাজ আপনার যদি পারফেক্ট হয় তাহলে কনফিডেন্স বেড়ে যায় বহু গুণে। আমারও এখন সেরকমই অবস্থা। চলুন এইবার ওরাও ফিরে আসবে, তাড়াতাড়ি করে বাকি পিঠেগুলো তৈরি করে নিই। কোমর পুরো ব্যথা হয়ে গেল। পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ির মধ্যে দেখা হবে আবার ফিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।